তো আইএলটি ম্যাচ নাম্বার 32 প্লে অফ ওয়ান দুবাই ক্যাপিটাল ভার্সেস আবু ধাবি নাইট রাইডার্স। তো আমি কিন্তু এর আগের দিন প্লে অফ ওয়ান ডিজার্ট ভাইপার্স ভার্সেস এমআই এমিরেটস এর ম্যাচের কিন্তু আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু ম্যাচটা কিন্তু জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, আমি কিন্তু প্রেডিকশন দিয়েছিলাম যে টিম ডিজার্ট ভাইপার্স জিতবে, টিম কিন্তু ডিজার্ট ভাইপার্সই জিতছে আর কি। হ্যাঁ, আমি কিন্তু এর আগের যতগুলো আর কি আইএলটি ম্যাচ হয়েছে আর কি, হ্যাঁ আইএলটি ম্যাচের কিন্তু প্রত্যেকটা ম্যাচের কিন্তু আমি প্রেডিকশন ভিডিও দিয়েছিলাম আর কি। হ্যাঁ, আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতেছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর, এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই তো আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। হ্যাঁ, আমার ফেসবুক পেজটার নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দেই আর কি। হ্যাঁ, আমি যদি আজকের ম্যাচের প্রেডিকশন দেই যে টিম দুবাই ক্যাপিটাল জিতবে, টিম কিন্তু দুবাই ক্যাপিটালসই জিতবে। আমি যদি প্রেডিকশন দিই যে টিম আবু ধাবি নাইট রাইডার জিতবে, টিম কিন্তু আবু ধাবি নাইট রাইডার্সই জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো আর কি? হ্যাঁ, তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। হ্যাঁ, যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে আর কি। হ্যাঁ, টিম দুবাই ক্যাপিটাল জিতবে না টিম আবু ধাবি নাইট রাইডার জিতবে। তো আমরা প্রথমে দেখবো টিম দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11 কোন কোন প্লেয়ার্স খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11 কোন কোন প্লেয়ার্স খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। সাদিকুল্লাহ আতেল, শায়ান জাহাঙ্গীর, জর্ডান কক্স, লিউস ডু পল্লী, রবম্যান পয়েল, মোহাম্মদ নাবি এজ এ ক্যাপ্টেন, জেমস নিশাম, ডেভিড ওয়াইস, স্কট করি, হায়দার আলী, মোহাম্মদ জাওয়াদ উল্লাহ, ওয়াকুর সালাম খেল। তো আমরা এখন দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11 কোন কোন প্লেয়ার্স খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ফিল সল্ট, মাইকেল পেপার, লিভিং লিয়ামস্টোন, অজয় কুমার, এলিশান সারাফু, ব্রান্ডন এমসি মুলেন, পিয়ুষ চাওলা, সুনীল নারিন, অ্যালেক্স হলস, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, অলে স্টোন। তো আমরা এখন দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। সাদিকুল্লাহ আতেল এর আগের ম্যাচে 9 বলে মাত্র 7 রান করতে পারছে, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর করতে পারে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করবে তো করবে, এবং কি 60, 70, 80 রান সেঞ্চুরিও করতে পারে, কোনো ঠিক নেই আর কি। শায়ান জাহাঙ্গীর এর আগের ম্যাচে 18 বলে 17 রান করতে পারছে, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা স্কোর করছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে খাটাং আর কি। জর্ডান কক্স এর আগের ম্যাচে 17 বলে 13 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, অত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। কিন্তু এর আগের ম্যাচে তিনি কিন্তু আজকের ম্যাচে ভালো একটা স্কোর করতে পারে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। লিউস ডু পল্লী এর আগের ম্যাচে 5 বলে 3 রান করেছিলেন, মাত্র 3 রানই করতে পারছে, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে মোটামুটি একটা স্কোর করবে আর কি। হ্যাঁ, অত ভালো একটা স্কোর করতে পারবে না আর কি। হ্যাঁ, 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। রবম্যান পয়েল এর আগের ম্যাচে 4 বলে 8 রান করতে পারছে, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর করতে পারে আর কি। হ্যাঁ, 50+ স্কোর করতে পারে। মোহাম্মদ নাবি এর আগের ম্যাচে 30 বলে 22 রান করেছিলেন, এজ এ ক্যাপ্টেন হিসেবে অত ভালো একটা স্কোর করতে পারে না আর কি। হ্যাঁ, বল কিন্তু বেশি খেলাইছে, রানও তো করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে ওই 20-22 কি এমনকি 30 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। জেমস নিশাম এর আগের ম্যাচে 14 বলে 21 রান করেছিলেন, অত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে মোটামুটি একটা স্কোর করবে আর কি। হ্যাঁ, 20 থেকে 25 রান ইজিলি করতে পারে। ডেভিড ওয়াইস এর আগের ম্যাচে 2 বলে 2 রান করতে পারছে, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলার সম্ভাবনা আছে আর কি। হ্যাঁ, 15 বলে 20-25 রান এবং 40-50 রান ইজিলি করতে পারে। স্কট করি এর আগের ম্যাচে 18 বলে 15 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাওয়ার বহুত চান্স আছে আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না এজ এ ফিনিশার হিসেবে।
হায়দার আলী এর আগের ম্যাচে 4 বলে 3 রান করতে পারছে, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 25 থেকে 30 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। ফিল সল্ট এর আগের ম্যাচে 56 বলে 72 রান করেছিলেন। ও মাই গড, বহুত বড় একটা লম্বা স্কোর করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে বহুত ভালো একটা খেলবে আর কি, হ্যাঁ, এবং কি বহুত ভালো একটা লম্বা স্কোর করতে পারে আর কি, হ্যাঁ, 50+ স্কোর করবে তো করবে, এবং কি 60, 70, 80 রান করতে পারে ইজিলি। মাইকেল পেপার এর আগের ম্যাচে 51 বলে 83 রান করেছিলেন, বহুত বড় একটা স্কোর করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাওয়ার বহুত চান্স আছে আর কি, হ্যাঁ, 5 থেকে 10 রান নাইবা 15-20 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং করেছি, তো তোমরা লিখে নিতে পারো আর কি। লিয়াম লিভিংস্টোন এর আগের ম্যাচে 13 বলে 14 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি, হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে, নাইবা তার চেয়ে বেশি রানও করতে পারে। অজয় কুমার তিনি কিন্তু এর আগের দিন ব্যাটিংই পায় না, হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান ইজিলি করতে পারে, হ্যাঁ, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। এলিশান সারাফু তিনিও কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি, হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করতে পারে, হ্যাঁ, তার চেয়ে বেশি রানও করতে পারে আর কি। ব্রান্ডন এমসি মোলেন তিনি কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা স্কোর করতে পারবে না আর কি, হ্যাঁ, 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। সুনীল নারিন এর আগের ম্যাচে তিনিও কিন্তু ব্যাটিং পায় নাই আর কি, হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। অ্যালেক্স হল তিনিও কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায় নাই আর কি, হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। আন্দ্রে রাসেল তিনি কিন্তু আজকে ফিনিশার হিসেবে ও মাই গড বহুত বড় একটা লম্বা স্কোর করতে পারে আর কি, হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান নাইবা 60, 70 রান ইজিলি করতে পারে ফিনিশার হিসেবে। তো আমরা এখন দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11 এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। ডেভিড ওয়াইস আজকের ম্যাচে 2টা উইকেট পেতে পারে। স্কট কোরি একটা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নাই আর কি। হায়দার আলী একটা উইকেট পাবে। মোহাম্মদ জাওয়াতুল্লাহ 2 উইকেট। ওয়াকুর সালাম খেল 3 উইকেট পাবে আজকের ম্যাচে। তো আমরা এখন দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11 এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। আন্দ্রে রাসেল আজকের ম্যাচে তিনি কিন্তু 2 উইকেট পাবে আর কি, হ্যাঁ। সুনীল নারায়ণ আজকের ম্যাচে কিন্তু তিনি কিন্তু 3 উইকেট পাবে আর কি, হ্যাঁ। জেসন হোল্ডার একটা উইকেট পাবে। অলে স্টোন আজকের ম্যাচে কিন্তু একটা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। অজয় কুমার তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট পাবে। তো ভেন্যু হলো দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আবু ধাবি। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি, হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়। ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200, 210 রান করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 150 থেকে 180 রানই করতে পারে। তো আমি কিন্তু এখন কিন্তু ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি, হ্যাঁ, যদি আমি ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিই আর কি, টিম দুবাই ক্যাপিটাল জিতবে, টিম কিন্তু দুবাই ক্যাপিটাল জিতবে। আমি যদি ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিই টিম কি আবু ধাবি নাইট রাইডার্স জিতবে, টিম কিন্তু আবু ধাবি নাইট রাইডার্স জিতবে। তো আমি এখন কিন্তু ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি, হ্যাঁ, ম্যাচ কিন্তু দুবাই ক্যাপিটাল জিতবে, 100% জিতবে, 100% করেছি। তো এটাই আমার ফাইনাল প্রেডিকশন।